আপনারা দুইটা পেজ ইউজ করেন। দুইটা পেজ ইউজ করেন এবং মাঝামাঝি পেজটা ভাগ করে নেন। হুম, ভাগ করছেন? জি স্যার। ওকে, শুরু করি। হ্যাঁ, উপরের অংশ খালি রাখবেন। ইন্টারেস্ট অন ব্যাংক, সকল দশক 70,000 মজুদ, 1,20,00,000, 1 2 3 4 5 6, 20,00,000। ইন্টারেস্ট টু ব্যাংক, ইন্টারেস্ট টু ব্যাংক টাকা 20,00,000 গুণ 9%, কত হয়? 1,80,000। এতটুকু বুঝছেন? জি দেখেন, স্যার, ফিক্সড রেটটা গুণ। ফিক্সড রেট দা গুণ। আগরো কোম্পানি আপনার লোন গ্রহণ নিতে চাইছিল কি আপনার লাইবর রেটে, লোন গ্রহণ করছে কি ফিক্সড রেটে। তো এই লোনটা বাইর করলাম। হুম, এতটুকু ক্লিয়ার? এখন চলে যান বেঙ্গল কোম্পানিতে। ইন্টারেস্ট টু ব্যাংক টাকা 2,00,000, 20,00,000 গুণ 18%, আসে কত? স্যার লাইবর রেট তোই ছিল 15% ধরা ছিল। হুম, 18 পনেরো। থেকে আসলো। আচ্ছা, 15% প্লাস হলে গিয়া 3%। 3%, আচ্ছা। হুম, লোন গ্রহণ করছিল ফ্লোটেশন রেটে, বেঙ্গল কোম্পানি নিতে চাইছিল কি ফিক্সড রেটে। ঠিক আছে? তো বেঙ্গল কোম্পানির ইন্টারেস্ট কত? 3,60,000। আর আগরো কোম্পানির ইন্টারেস্ট কত? 1,80,000। হুম, এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা। আহ, সুবিধা লাগা আমরা একটু উপরে লিখি। প্রথম বেঙ্গল কোম্পানিটা লিখি। লোন নিতে চেয়েছে ফিক্সড রেটে, কত? 13%। লোন গ্রহণ করেছে লাইবর প্লাস 3% সমান সমান 15% যোগ 3% সমান সমান 18%। লোন
নিতে চেয়েছে। লাইবর প্লাস 1%, 15% প্লাস 1% সমান সমান 16%। লোন গ্রহণ করেছে ফিক্সড রেটে সমান সমান 9%। আচ্ছা, এখন দেখেন আগোরা গেইন, আগোরা গেইন সমান সমান দেখেন 20 লাখ গুণ 16% মাইনাস 20 লাখ 20 লাখ গুণ 9% সমান সমান 3,20,000 মাইনাস 1,80,000 সমান সমান 1,40,000। হুম, এতটুকু বুঝছেন কিনা? জি স্যার। বাকিরা বুঝছেন? না বুঝলে কিন্তু অঙ্কের সময় যায় চিল্লাচিল্লি করে লাভ হইব না। আমি কিন্তু বলুন তখন আপনার এই লেকচার ক্লিয়ার করে আমার বুঝান। বাকিরা বুঝছেন এতটুক? হুম, এরপরে চলে যান আপনার বেঙ্গল কোম্পানিতে। বেঙ্গল কোম্পানি লস, বেঙ্গল কোম্পানি লস সমান সমান দেখেন 3,60,000 হুম, আচ্ছা 20 লাখের 18% কত হয়েছিল? 3,60,000, ঠিক আছে। 3,60,000 মাইনাস 20 লাখ গুণ স্যার আজকের রিপোর্টটা দিয়েন। আমি তেরো একটু পাঁচ প্রবলেমে করতে পারিনি। আচ্ছা সমান সমান 3,60,000, এটা বিয়োগ করলে হইতেছে 2,60,000 সমান সমান 1,00,000 টাকা। দেখেন এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। তারপরে দেখেন আমার এখানে আগরো কোম্পানির আমার গেইন করছিল কত এখানে, সরি, আগরো কোম্পানি আপনার ইন্টারেস্ট অন ব্যাংক থেকে 9% লোনে কত দিচ্ছিল? 1,80,000 টাকা, ঠিক আছে। তো এইটার সাথে আমার অ্যাড হইব অ্যাড হইব ট্রান্সফার ট্রান্সফার টু বেঙ্গল, ট্রান্সফার টু বেঙ্গল লিমিটেড 1,00,000 সমান সমান এখানে আমার হইতেছে 2,80,000। ওকে, এখন এটা কি করব? বেঙ্গল কোম্পানি কি করব? রিসিভ করব। আচ্ছা, লেস
স্যার 1 লাখ টাকা ট্রান্সফার করলো কেন? কোনটা? স্যার অপর পেজ যেটাতে লিখে আসছেন ওইটাই। আচ্ছা হ্যাঁ, 1 লাখ টাকা ট্রান্সফার করলো কেন? আচ্ছা, 1 লাখ টাকা ট্রান্সফার কেন করলো? হুম, একটু ওয়েট করেন, বলতেছি। দেখেন, বেঙ্গল কোম্পানির, আগারো কোম্পানির প্রফিট হয়েছিল কত? বেঙ্গল কোম্পানির প্রফিট হয়েছিল কত? 1 লাখ। স্যার ওনাদের তো লস হয়েছে এক কেমনে? লক্ষ টাকা লসই তো ছিল। বেঙ্গল কোম্পানির লস ছিল তো। হুম, একটু ওয়েট করেন। আর আগোরা কোম্পানির হচ্ছে গেইন ছিল। আচ্ছা, দেখেন, মিডিয়া, মিডিয়া কেটা? মিডিয়া হলো মনির, ঠিক না? হ্যাঁ। মিডিয়া এখানে বলছিল বেঙ্গল কোম্পানিরে তুমি 1 লক্ষ টাকা ট্রান্সফার করো, ঠিক আছে? এখানে দেখেন, বেঙ্গল হুম। কোম্পানির লস 1 লাখ টাকা আগারো কোম্পানিকে দিয়ে দিবে। বেঙ্গল কোম্পানির লস 1 লক্ষ টাকা আগারো কোম্পানিরে দিয়ে দিবে, ঠিক আছে? কারণ মিডিয়া আপনাকে যা বলবো তা করবেন, লাস্টে দেখবেন আপনি বেনিফিটেড হইতেছেন কি হন নাই, ঠিক আছে? আমি বুঝতে পারছি। হুম। ওকে, জি স্যার। তো দিল এইখানে, এখানে কি হইলো আমার? লেস হলো, লেস রিসিভ ফ্রম আগোরা, রিসিভ ফ্রম আগোরা, ঠিক আছে? কত? 1 লাখ সমান সমান এখানে আমার হইতেছে 2,60,000। ওকে, এরপরে দেখেন, হুম, এরপরে দেখেন, এখানে আমার বেঙ্গল কোম্পানির অ্যাডোবি কি কমিশন, আচ্ছা অ্যাড স্যার কি? 1 লক্ষ টাকা যে ট্রান্সফার করতে হবে ওইটা হুম, কি বেঙ্গল কোম্পানির লস যে হয়েছে ওই টাকাটা নাকি প্রশ্নে আলাদা করে দেওয়া ছিল যে 1 লাখ টাকা ট্রান্সফার করতে হবে? আচ্ছা, বেঙ্গল কোম্পানির লসটা ট্রান্সফার হইলো, ঠিক আছে? কোশ্চেনে আচ্ছা। কোনো আলাদাভাবে বলা নাই। আপনার এই যে কাজগুলো করতেছেন, এটা করতেছেন মিডিয়ার পরামর্শে। আমি বুঝতে পারছি, মিডিয়ার জি পরামর্শে স্যার। আপনি এই কাজগুলো করতেছেন। দেখেন, এখানে আরো অ্যাড হবে কি কমিশন, অ্যাড হবে কি আমার কমিশন। ওকে, এইখানে দেখেন, যাও দেখতে, দেখো, এইখানে দেখেন কমিশন হবে, কমিশন কি 1%, ঠিক আছে? 20 লাখ টাকা গুণ 1%, 20 লাখ টাকার 1%, কমিশন হয় এখানে কত? 20,000 টাকা। তো এখানে আমার এখানে আসতেছে 3 লাখ টাকা। ওকে, এরপর আপনি চলে যান ইয়েতে, বেঙ্গল কোম্পানিতে। এখানে কি হইব? আরো লেস হইব, লেস, লেস কি? প্রফিট শেয়ার, প্রফিট শেয়ার কত? 20,000 গুণ হাফ, যেটা একটু আগে আমরা করলাম। এখানে করলে হইতেছে আমার 10,000। এখানে আমার টোটাল এমন বেরিতেছে 2,50,000। আচ্ছা, 2,50,000। ওকে, এখন দেখেন, আমরা চলে যেতেছি আগরা কোম্পানিতে, ঠিক আছে? তো আগরা কোম্পানিতে দেখেন, আমার এই ব্যালেন্স কত ছিল? 3 লাখ। এই ব্যালেন্সটা কত ছিল? 3 লাখ। এটার সাথে আমরা অ্যাড দেবো, অ্যাড প্রফিট, প্রফিট কত? 10,000। অ্যাড প্রফিট কত? 10,000। তো এখানে আমার বেরিয়েছে 3,10,000। ওই যে বেঙ্গল কোম্পানি যে প্রফিট দিল 10 হাজার ওইটা। ওইটা ভাগাভাগি করে নিস আবার, ঠিক আছে? কত? 10,000। ওকে, এরপরে দেখেন, উম, উম, হুম, শেষের দিকে এসে পড়ছে, 3,10,000। এরপর দেখেন আগরো কোম্পানি, 3,10,000, হ্যাঁ, 10,000 কেমনে এলে এমনি। ওকে, আচ্ছা, আগরো কোম্পানি
Agora Company Limited rate of interest সমান total loan expense total loan expense divided by loan used. Loan used. স্যার তো এটা কি রেট অফ ইন্টারেস্টের স্ট্রাকচার সূত্র? হ্যাঁ, রেট অফ ইন্টারেস্ট সূত্র দেখেন, টোটাল লোন এক্সপেন্স হলো 3,10,000। লোন আমি ইউজ করছি কত? 20 লাখ। ঠিক আছে, গুণ 100। দেখেন ক্যালকুলেশন চেক দেন, এখানে আমার কত বেরোতেছে? 15.5%। দেখেন বেড়েছে কিনা, কত বেড়েছে? 15.5%। এরপর জি দেখেন, স্যার, ঠিক আছে। হ্যাঁ এরপর দেখেন বেঙ্গল কোম্পানির লিমিটেড রেট অফ ইন্টারেস্ট সমান টোটাল লোন এক্সপেন্স লোন ইউজড সমান বেঙ্গল কোম্পানি টোটাল লোন এক্সপেন্স কত? 2,50,000। লোন ইউজ করতে কত? 20 লাখ গুণ 100। এখানে বেরোতেছে দেখেন 12.5%। হ্যাঁ, এতটুকু ক্লিয়ার হয়েছেন? জি স্যার। ওকে, এখন দেখেন উপরে তাকান, লোন নিতে চেয়েছিল কত পার্সেন্ট? 13%। বেঙ্গল কোম্পানি 13% নিতে চাইছিল, কিন্তু মনিরের কথা শুনে লোন গ্রহণ করার পরে বেঙ্গল কোম্পানির লোনের এক্সপেন্স কত হইল? বাড়ছে না কমছে? কমছে। কমছে। ঠিক একইভাবে আগরো কোম্পানি লোন গ্রহণ করতে চাইছিল কত? 16% রেটে, 16%। কিন্তু আগরো কোম্পানির লোন এক্সপেন্স রিডিউস হয়েছে কত? 15.5%। তো আমি বলতে পারছি সোয়াপের ফলে যদি আপনার লোন গ্রহণ করেন তাহলে আপনার কি হইব? এক্সপেন্স কমবো। কমবে। ক্লিয়ার? একটু আগে যে আমরা উদাহরণ দিছিলাম আপনার এই যে বেঙ্গল কোম্পানির এবং আগরা কোম্পানির, আপনার পার্সেন্টেজ যা বুঝাইছিলাম, এই অঙ্কটাতে আপনার প্র্যাকটিক্যাল অ্যামাউন্ট দিয়ে কি করলাম আমি দেখাইলাম। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? বাকিরা এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, প্রবলেম নাই, ঠিক আছে। তো নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথ শুরু হইব। তো নেক্সট ক্লাসগুলা মিস করেন না। মোটামুটি আমি অঙ্কের বেসিক আলোচনা করছি, কিন্তু এই চ্যাপ্টারে আমি থিওরি আলোচনা করি নাই। তো থিওরিগুলা নিজ দায়িত্বে পড়ে নেবেন, ঠিক আছে, যদি স্যার সময় এই থাকে। চ্যাপ্টারের ম্যাথ গুলো কি এরকমই আসে নাকি না আরো হচ্ছে ভিন্ন নিয়মের আচ্ছা আছে? আচ্ছা, মূল কনসেপ্ট হলো এইটা, ঠিক আছে। মূল কনসেপ্ট হলো আপনার এই যে সলভ করব, সলভের ফলে আপনার এই যে কমিশন ভাগাভাগি করে দিবেন, তারপরে দেখবেন রেটটা কি হইব? রিডিউস হয়ে যাব, ঠিক আছে। ওই রেট রিডিউস পর্যন্তই আপনার কাছে চাইবো। এই যে আমি যে আপনার রেট দেয়া প্র্যাকটিক্যালি যে অঙ্কটা দেখাইলাম এরকম চাইবো না, আমি বুঝতে পারছি। ওই যে রেট পর্যন্ত চাইবো, ওই যে রেট পর্যন্ত প্রথম দেখাইছি না, সোয়াপের ফলে লাইবর প্লাস এত রেট, লাইবর প্লাস এত রেট দেখাইছি না, ওই পর্যন্ত চাইবো। কিন্তু আপনার আমি এখানে আপনার প্র্যাকটিক্যালি কি করলাম, দেখালাম অ্যামাউন্ট দিয়া সোয়াপের ফলে লাভ হয় না লস হয়, আমি বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা ম্যাথ চালু করুন, সবাইরা বলে দিন ম্যাথ দেখার আগে এই 4টা ক্লাস দেখতে, নাহলে ম্যাথ ক্লাসগুলা বুঝবো না। আমি যখন লাইবার রেট বলুম, ফ্লোটেশন রেট বলুম, ঠিক আছে, তখন এই যে এগুলা বুঝবো না। যখন সব বলুম,
ঠিক আছে, সোয়াপ করছে, সোয়াপ মানে কি অদল বদল রেট করছে, তখন এই জিনিসগুলো বুঝবো না। তো এই 4টা ক্লাস দেখা তারপর ইয়ে করেন, আর আপনার ক্লাসগুলো যে করছেন ওটার পিক একটু আমার দিয়ে দিন, ঠিক আছে? ওকে, তো আজকে এই আচ্ছা স্যার, পর্যন্তই। আসসালামু আলাইকুম।